যে খবরের দিকে আমাদের নজর ছিল দমদম বিমানবন্দর এবং সেই দমদম বিমানবন্দরে ইতিমধ্যেই কুয়েতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, অগ্নিকাণ্ডে মৃত বাংলার ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়ক তার দেহ এসে পৌঁছেছে এবং দেখতেই পাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন এবং একই সঙ্গে অগ্নিমিত্র পল বিজেপি নেত্রী তিনিও উপস্থিত রয়েছেন। পরিবারের সদস্যরা তারা উপস্থিত রয়েছেন এবং সেই পরিবারের সদস্যদের হাতেই মৃতদেহ তুলে দেওয়া হয়। নিজের বাসভবনে নিয়ে যাওয়া হবে আজ মৃত ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়কের দেহ। মেদিনীপুরের শরৎপল্লীর বাসিন্দা দ্বারিকেশ দীর্ঘদিন ধরেই তিনি কুয়েতে কর্মরত ছিলেন এবং সেখানেই তার মৃত্যুর খবর পাওয়া যায়। সংস্থার তরফ থেকে পরিবারের সদস্যদের কাছে মৃত্যু সংবাদ আসে। আর যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দমদম বিমানবন্দরের ছবি, যেখানে অগ্নিমিত্র পল তিনি উপস্থিত রয়েছেন, সুজিত বসু তিনি উপস্থিত রয়েছেন। তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। তুলিকা, দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে দ্বারিকেশ পট্টনায়কের যে দেহ, সেই দেহ হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং যে সববাহী গাড়ি রয়েছে সেই গাড়িতে ইতিমধ্যেই তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে তার মেদিনীপুরের যে দাতনের বাড়ি রয়েছে সেখানে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একাধারে যেরকম অগ্নিমিত্রা পাল রয়েছেন তিনি যেরকম তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন এবং তার উল্টো দিকে সুজিত বসু তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তার শ্যালকের হাতে যেহেতু এই মুহূর্তে দেহ হস্তান্তর করা হয়েছে এবং এই মুহূর্তে তার যে মেদিনীপুরের বাড়ি রয়েছে দাতনে দ্বারিকেশ পট্টনায়কের যে বাড়ি, সেই বাড়িতে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই যে সৎকারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। শুধুমাত্র যে তার পরিবার এসেছেন এমন নয়, তার সঙ্গে ভিডিও অর্থাৎ দাতনের যে ভিডিও তিনিও কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। তার তত্ত্বাবধানেই কিন্তু নিয়ে যাওয়া হবে একেবারে যে মেদিনীপুরের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে। আমি একটুখানি পার্থকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। সামনে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সুজিত বসু তিনি কিন্তু ইতিমধ্যেই তার যে পরিবারের যে সদস্য রয়েছে তার সঙ্গে কথা বলছেন এবং সমস্ত কিছুই কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি পার্থকে সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো যে একেবারে সুজিত বসু, সেই সুজিত বসুকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তার পরিবারের সদস্যদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন এবং পুরো যে ঘটনা পুরোটা বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এরপরে এখান থেকে একেবারে যে ভিডিও রয়েছে সেই ভিডিও ইতিমধ্যে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে কথা বলছেন এবং এখান থেকে একেবারে সরাসরি নিয়ে যাওয়া হবে তার যে বাড়ি রয়েছে মেদিনীপুরের দাতনের বাড়ি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার যে শেষকৃত্য সেখানেই কিন্তু সম্পন্ন হবে। এবং গত বুধবার দিনকে যে ঘটনা ঘটেছে যে কুয়েতের যে বহুতলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে যে 49 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 45 জনই হচ্ছে ভারতীয় এবং তার মধ্যে বাংলার এক ব্যক্তি, তিনি দীর্ঘদিন ধরে প্রায় 25 থেকে 27 বছর ধরে তিনি সেখানে কাজ করতেন এবং সেই কাজের পরিপ্রেক্ষিতে তিনি সেখানেই থাকতেন। 2023-এর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে তিনি কলকাতায় এসেছিলেন, তার বাড়িতে এসেছিলেন, তারপর তার আর বাড়ি ফেরা হয়নি। অর্থাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে তার যে মৃত্যু, কার্যত তার পরিবার কার্যত শোকাহত রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে সববাহী গাড়ি রয়েছে সেই সববাহী গাড়ি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাবে এবং ভিডিও কথা বলছেন, ভিডিওর নেতৃত্বেই কিন্তু একেবারে নিয়ে যাওয়া হবে এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে যে সহযোগিতা বা রাজ্য সরকার একেবারে সঙ্গে থেকে, অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেরকম একাধারে মন্ত্রী সুজিত বসু রয়েছেন এবং অন্যদিকে রয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দুজনেই কিন্তু এই দ্বারিকেশ পট্টনায়কের যে দেহ সেখানে তারা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন এবং এই মুহূর্তে একেবারে যে গাড়ি সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে সব বাড়ি যে গাড়ি সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে একেবারে মেদিনীপুরের যে দাঁতন রয়েছে সেই দাঁতনের তার বাড়ির উদ্দেশ্যে। তনয়া, ঠিক তাই এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। মর্মান্তিক একটি ঘটনা এবং সেই ঘটনাতেই দেহ ইতিমধ্যেই শহর কলকাতায় ফিরেছে। দমদম বিমানবন্দরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। সরাসরি নিয়ে যাওয়া হবে তার পৈতৃক বাসভবনে। কুয়েতের দক্ষিণাঞ্চলে যে বহুতল এবং সেই বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে প্রাণ যায় এই রাজ্যের একজন ইঞ্জিনিয়ারের এবং তাঁরই দেহ ইতিমধ্যে এসে পৌঁছেছে। দ্বারিকেশ পট্টনায়ক মেদিনীপুরের বাসিন্দা এবং আজ দমদম বিমানবন্দরে তার দেহ নিয়ে আসার পর তার শ্যালকের হাতে দেহ হস্তান্তর করা হয়। নিঃসন্দেহে পরিবারের শোকের ছায়া কি বলছেন তিনি শোনাই। পরশু দিন পেয়েছি দুপুর 2:30টার দিকে যে উনি ডেথ, প্রায় 25-27 বছর মতন ওই কোম্পানিতে ছিলেন। উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। মানে এনবিটিসি বলে একটা কোম্পানি আছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লোহার ইকুইপমেন্ট বিভিন্ন রকমের ক্যান্টেনার টাইপের
ওর মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন। মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আছে, ওনারা আমাদেরকে অ্যাসুরেন্স করেছেন যে বডি লাস্ট পর্যন্ত আনা থেকে লাস্ট পর্যন্ত সৎ কাজ পর্যন্ত ওনারা আমাদের কাছে থাকবেন এবং তারপরে ওনারা জানাবেন স্টেপ বাই স্টেপ কী আছে না আছে। রাতের অন্ধকারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরোধ হয়েই মূলত মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, যার মধ্যে ভারতীয়দের সংখ্যাও কিন্তু নেহাতি কম নয়। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে গতকালই কিন্তু দেহ নিয়ে আসা হয়েছে এবং আজ সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে দ্বারিকেশ পট্টনায়ক সেই ইঞ্জিনিয়ারের দেহ নিয়ে আসা হয়। পৌঁছে গিয়েছিলেন দমদম বিমানবন্দরে। একদিকে যেমন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি ঠিক তার পাশাপাশি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও কি বলেছেন তারা শোনাই। অত্যন্ত মর্মান্তিক এবং মেদিনীপুরের মানুষ, কালকে আমি ওনার বাড়িতেও গেছিলাম, বাবা মা সমস্ত পরিবারকে ছেড়ে আজকে তাকে যেতে হয়েছে কুয়েতে কাজ করার জন্য, ছুটি কাটানোর জন্য নয়। অভিষেক ব্যানার্জি যেরকম ছুটি কাটাতে গেছেন বা চিকিৎসা করাতে গেছেন তার জন্য কিন্তু নয়। কাশ্মীরে বোম ফাটলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। মিজোরামে ব্রিজ ভাঙলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। এটা হবে কেন? প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে, যেখানে 10 লক্ষ চাকরি নাকি রেডি, তাহলে সেগুলো কোথায়? আপনি কতবার আমাদের বোকা বানাবেন? এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি 10 লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে। এই তো কম্পেনসেশন হতে পারে না, কোনো একটা মানুষ চলে গেল তার কোনো কম্পেনসেশন হয় না, কিন্তু তাও পরিবারকে মাথা তুলে দাঁড়াতে হবে। 10 লক্ষ টাকার একটা দেওয়া হোক কম্পেনসেশন, এবং তার মেয়ে যার নেক্সট ইয়ার যার বোর্ড এক্সাম, তার জীবনের সমস্ত পড়াশোনার খরচা এই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। দুঃখজনক ঘটনা, আর আমাদেরই রাজ্যের বাসিন্দা। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্তটাই দায়িত্ব নিয়ে শেষকৃত্য অবধি যা যা করবার সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি। আমরা এখান থেকে তাকে ফুল দিয়ে সম্মান দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা, ভিডিও এসছে, ভিডিও আসছে, এখানে তিনি গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। তারপর যা যা কাজ ফর্মালিটি আছে সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে সবটাই করা হবে।